হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরো একটা অনলাইন ছোট্ট ইন্টারভিউ সেশন নিয়ে। এগেন আমরা আজকে সঙ্গে পেয়েছি কস্টিউম ডিজাইনার সাফিয়া সাথীকে, যিনি ইতিমধ্যেই স্পেশালি সাকিবিয়ানদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তার কাজের মাধ্যমে। রিসেন্টলি আমরা মেগাস্টার শাকিব খানকে মেরিল পেট্রোলিয়াম জেলির জন্য যে অ্যাড শুটটা করতে দেখেছি, সেখানে সমস্ত কস্টিউমগুলোর ডিজাইনার হিসেবে ছিলেন সাফিয়া সাথী। আবার রিসেন্টলি একদম জাস্ট এক দুদিন আগেই আমরা মেগাস্টার শাকিব খানের যে হোয়াইট অসাধারণ একটা কস্টিউমে দেখতে পেলাম, সেটারও ডিজাইনার হিসেবে ছিলেন সাফিয়া সাথী। তো আমি ভাবলাম আপনাদের জন্য একটা ইন্টারভিউ সেশন নিয়ে আসা যাক, যেখানে সাফিয়া সাথীর কাছ থেকেই শুনবো তার এক্সপিরিয়েন্স অ্যান্ড এই পুরো ব্যাপারটা কিভাবে হলো। হাই, তুমি কেমন আছো? হ্যালো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। যদিও আমি ওয়েডিং আউটফিট ডিজাইন করি দেখে ওয়েডিং সিজনের প্রেসারে আমরা খুবই স্ট্রেসড, কিন্তু সব মিলিয়ে ভালো যাচ্ছে, কারণ প্রতিটা ব্রাইডই খুব খুশি মনে হাসি মুখে তাদের ড্রেস ট্রায়াল দিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমরাও একটা একটা করে টিক দিচ্ছি যে একটা প্রজেক্ট শেষ। মাঝখানে হঠাৎ করে মেরিলও আসলো এই ব্যস্ত সময়ের মধ্যে। আবার সাকিব ভাইয়া হঠাৎ করে 13 তারিখে কল দিলেন। প্রথমে বলেনি যে এত কম সময়ে ড্রেস, বললো 16 তারিখে সাফিয়া আমি একটা ইভেন্টে যাব, কি পরা যায় আসলে। আর যে কোনো নতুন কিছু ডিজাইন করাটা আমার কাছে একটা অ্যাডিকশনের মতো। আমি প্রথমে ভাবি না যে এটা পারবো না হয়তো, বা এত কম সময়ে করাটা টাফ হয়ে যাবে। সবার আগে আমার এক্সাইটেড লাগে যে আসলে কি চিন্তা করা যেতে পারে, তারপরে হ্যাঁ বলে দিয়ে আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জের মধ্যে ঝাঁপ দিয়ে ফেলি। তখন অনেক বেশি টাফ হয়ে যায়, কিন্তু করে ফেলেছি আর কি। এক্স্যাক্টলি, রিসেন্টলি এই প্রোগ্রামটাতে ভাইয়া যে কস্টিউমটা পরেছিলেন, ওটাকে আসলে কি বলে? মানে আমি এগুলো খুব জানতে ইন্টারেস্ট লাগে। আচ্ছা, আমাদের ওনার এটা তো একটা ইভেন্ট ছিল, ইটস আ রেড কার্পেট টাইপের বা স্পেশাল এন্ট্রি টাইপের একটা ব্যাপার, যেখানে উনি স্পেশালি অ্যারাইভ করবে, বা মানে ওনার ওনার তো সব জায়গায় ওনাকে স্পেশালি এন্ট্রি করানো হয়। তো এটা আসলে একটা ওভারকোট টাইপের, ইটস আ জ্যাকেট, লং জ্যাকেট, বাট ট্রেডিশনাল অ্যান্ড ছেলেদের যে জ্যাকেট গুলো থাকে ওভারকোট থাকে, সেটার ফিউশন। কাপড়টাতে এমব্রয়ডারি করা, ইটস নট আ প্লেন সারফেস। এমব্রয়ডারি এন্ড যে হেজারদোজি, এটা তো ট্রেডিশনাল। ট্রেডিশনাল। আর ভেতরে ওয়েস্ট কোট অ্যান্ড প্যান্টটা, যেটা প্যান্টটা হচ্ছে ফ্লেয়ারি বটম, মানে একটু ফ্লেয়ার স্ট্রেট কাট প্যান্ট, যেটা আমার আসলে ছেলেদের জন্য খুবই ভালো লাগে। ছেলেরা সবসময় ন্যারো পরতো, স্ট্রেট প্যান্ট কম পরে। বাট আমি আসলে ফলটা খুব রাখতে চেয়েছিলাম, ফ্লোই একটা কাপড় হবে। তো সেই দিক থেকে ফ্লেয়ার প্যান্টস অ্যান্ড টপটা ছিল একটা ওয়েস্ট কোটের সাথে লং জ্যাকেট। ন্যাচারালি কিছুদিন আগে যখন আমরা মেরিলের মানে অ্যাডটার জন্য মেগাস্টারকে বিভিন্ন কস্টিউমে দেখলাম, সেখানে তো ডেফিনেটলি ডিরেক্টরের একটা সে থাকে যে কিরকম কোন জায়গাটাতে কিরকম কস্টিউম হবে। বাট এখানটা তো একটা ইভেন্ট, তো হুম, এক্স্যাক্টলি হুম। কি কস্টিউম মেগাস্টার পরবেন, এটা কি পুরোটাই ডিপেন্ড করে কস্টিউম ডিজাইনারের উপর, নাকি যিনি পরবেন তিনি বলে দেন? এই ব্যাপারটা কিভাবে হয়? আমি যেটা দেখেছি যে টেলিভিশন স্টাররা, যারা বড় সেলিব্রিটি, তারা তো লম্বা সময় জার্নি, তাদের অনেক কিছু পড়েছে, অনেক কিছু অনেক ধরনের ইভেন্টসে গিয়েছে। তো সব সময় কিন্তু আমি বললে বা একজন ডিজাইনার বললে সেটা কাজে দিবে না, কারণ অলরেডি তার জার্নিতে অনেক রকমের ড্রেস পরা আছে, সেটা সে রিপিট করতে চাইবে না, এবং অনেক রকমের কালার অলরেডি পরা হয়েছে, সেটাও উনি রিপিট করছে। মোস্টলি ইভেন তাদের সেলিব্রিটি ওয়েডিং এও কিন্তু এটা আমাদের হয় যে সেলিব্রিটিরা অনেক ব্রাইডাল শুট করে, যতগুলো ব্রাইডাল শুট করেছে তার থেকে যেন আলাদা হয় সেটা। সেখানে আমার স্টাডির চেয়ে তার নিজের জন্য নিজের স্টাডিটা বেশি কাজে দেয়। তো আমাদের এখানেও তাই ছিল। সাকিব ভাইয়া বলেছিল একটু ইউনিক কিছু করতে চাই, বাট উনি ব্ল্যাক করতে চেয়েছিলেন। হোয়াইট কালারটা আমারই মানে সাজেশন দেয়া যে আমরা ফুল হোয়াইটটা আপনাকে কখনো দেখি। আর স্টাইলটা একটু গ্র্যান্ড হবে, একটু কিংদের মতো হবে, একটু একটু এলিগেন্ট হবে, জারদৌজি বা অর্নামেন্টেশন থাকবে আউটফিটে। এইটা ভাইয়ার সাজেশন ছিল যে আমি মানে ওয়ার্ক, এটা আসলে ওনার রিসেন্টলি মেরিলের শুটের সময় ব্ল্যাক কালারের যে ড্রেসটাতে আমরা হ্যান্ড বিডস ওয়ার্ক করেছিলাম, ওইটা দেখে আমার মনে হয় ওনার মনে হয়েছিল যে আমরা যেহেতু এটাতে এক্সপার্ট, সো এটা আমরা ওইটা ইউজ করতে পারি এখানেও। তো উনি বলেছিলেন যে একটু জারদৌজি বা হ্যান্ড ওয়ার্ক থাকবে কলারটাতে, আর এরকম। তো আমাদের মাত্র সময় ছিল 1.5 ডে, 2 days ফর ফ্যাব্রিক সোর্সিং অ্যান্ড ড্রয়িং অ্যান্ড ওইটার অর্নামেন্টেশন। সো যে ওভারকোট বা জ্যাকেট এই ধরনের
কাপড়ে অনেক ধরনের লেয়ারিং হয়, অনেক রকমের মেশিনের ব্যবহার হয়, সো ট্রায়াল এন্ড এররে ফিক্স করার মতো টাইম খুব কম ছিল। তো এটা আমরা সামহাও সারা রাত দিন কাজ করে ওভারকাম করে ইভেন্টের ডেটটাতেও সারাদিন করে লাস্ট মিনিট পর্যন্ত শেষ করেছি। তার মানে তোমার কথা শুনে বোঝা গেল যে ভাইয়া ব্ল্যাক কালারের কস্টিউম পরতে একটু বেশি পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা, উনি ব্ল্যাক করতে তুমি একজন পছন্দ করেন। কস্টিউম ডিজাইনার হিসেবে তুমি তো ব্ল্যাক কস্টিউমও পরিয়েছো ভাইয়াকে মেরিলে, যেটা তুমি নিজের হাতে যে ডিজাইনটা করেছিলে। আচ্ছা, তোমার কি মনে হয় ভাইয়াকে কোন কালার স্যুট করে সবচেয়ে বেশি? যদিও ওনাকে সবই স্যুট করে, তারপরেও। হ্যাঁ, সবাইকে আসলে সব কালারই স্যুট করে যদি কনফিডেন্টলি ক্যারি করতে পারে। ওনাকে ব্ল্যাকে, আমাদের সবাইকে ব্ল্যাকে ভালো লাগে বেশি, তো সেটা। আর উনি, ওনার যে স্কিন টোন বা যেরকম, আমার হোয়াইট কালারটা পছন্দ, এটা শুভ্র এবং সুদিং একটা ব্যাপার আসে। এটা আমার মনে হয়েছিল হোয়াইট পরা উচিত একবার ওনার, কিন্তু ব্ল্যাক ওনাকে বেশি করে। আচ্ছা, আমরা ভাইয়ার যে আউটফিটটা দেখলাম রিসেন্টলি প্রোগ্রামটাতে, পুরো আউটফিটটাই তোমার করা, লাইক সানগ্লাস থেকে শুরু করে সবকিছু। সানগ্লাসটা আমরা মানে কালেক্ট করেছি, শুজ অ্যান্ড সানগ্লাস। স্যার, ওনার জুয়েলারিটা আমার ফ্রেন্ডের সাথে কথা বলে, সে মেহনাজ আহমেদ ও গ্লুড টুগেদার নামের একটা জুয়েলারি ভেঞ্চার আছে ওদের। আমি খুব কুইক করে, আমার হঠাৎ করে যখন মনে হলো যে আমাকে অনেকগুলো লেয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ দিতে চাই, এত কম সময় কালেক্ট করার চেয়ে ডিজাইন করে ফেললে রিস্ক কম হবে, ইউনিক হবে। তো ওরাও ওয়েডিং সিজনের জন্য অনেক ব্যস্ত, ওয়েডিং ডিজাইন করে। তো তারপরও যেহেতু শাকিব খান, সবাই তো এই অপরচুনিটিটা কাজে লাগাতে চায়। আর মেহনাজ সবার সাথে কাজ করে না, আসলে আমাকে অ্যাডমায়ার করে আমার কাজের জন্য। তো ওই জায়গা থেকে সে রাজি হয়েছে। তো ও কারিগরদের নিয়ে রাতে বসে গেল, সারা রাত ধরে ওরা ম্যাটেরিয়াল ফিক্স করলো, পরের দিন সারাদিন শুধু বানিয়েছে। আর সন্ধ্যায় আমাকে বলেছে অলমোস্ট লাইন আপ হয়ে গেছে, পরের দিন ভোরবেলা আমাদেরকে পাঠিয়েছে। আমিও দেখি যে খুব সুন্দর হয়েছে আর কি, সব মিলিয়ে। ভাইয়া যখন কস্টিউমটা পরলে, আফটার দ্যাট ভাইয়ার রিয়াকশন কি ছিল? আসলে আমরা যে খুব বেশি ট্রায়াল দেওয়ার বা চেক করার টাইম পেয়েছি ওরকম না, আমরা জাস্ট দেখছিলাম যে ঠিক আছে কিনা আসলে। মানে এত কম সময়ে, এখন আমার মেইন পারপাস ছিল যে কোনো কিছু অড না লাগে বা কোনো কিছু বাজে না লাগে, কোনো কিছু চিন্তার বাইরে না যায়। ভেস্টটাতে আমার এবং ভাইয়ার দুইজনেরই একটু আরো কিছু করতে পারলে ভালো লাগতো, যেটা ওয়েস্ট কোট ভেতরে অন্যরকম হতে পারতো হয়তো, যদি সময় থাকতো। আমরা হয়তো আরো কয়েকটা প্যাটার্ন বা টাইপ নিয়ে কাজ করতাম। তো এইবার একটু একটু স্ট্রেস ছিলাম আমরা সবাই আসলে, যে ঠিক হবে কিনা, সুন্দর হচ্ছে কিনা। জ্যাকেটটা সুন্দর ছিল, প্যান্টটাও একদম ঠিকঠাক ছিল, বাট ওয়েস্ট কোটটাতে আমারও খুব বেশি 100% স্যাটিসফ্যাকশন নাই। সাকিব ভাইয়ারও হয়তো আরো কিছু দেখালে হয়তো বা অন্য অপশন থাকলে বেটার লাগতো। আমরা একেবারেই শেষের দিকে চলে এসেছি। তোমার কাছ থেকে এটা খুব জানার ইচ্ছা যে এত অল্প সময়ের ব্যবধানে মেগাস্টারের সঙ্গে তোমার দুবার কাজ হয়ে গেল, তো কেমন অনুভূতি, এবং যারা পারিপার্শ্বিক মানুষজন আছেন তাদের কাছ থেকে কিরকম রিয়াকশন পাচ্ছ? সবাই তো অনেক আমাকে আসলে রিচ করতে পারে কম মানুষ, টু বি ভেরি অনেস্ট। আমি সারাদিনই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি। আমি অনেক ধরনের নতুন কাজের অফার পাচ্ছি, সেটাও আমার মনে হয় মেরিলের কাজের পরে হয়েছে, কিন্তু আসলে সব প্রজেক্ট আমি করব না, এটা আমি আগে থেকেই জানি। এবং আমার আসলে স্টোরি বেসড কাজ না হলে বা ভালো বিগ প্রজেক্ট না হলে আসলে আমার বিজনেসে মনোযোগ দিতে হয়, তো অনেক সময় দিতে হয় এখানে। রিয়াকশন ভালো, সবাই অ্যাপ্রিসিয়েট করছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি চাই যে সবসময় ভালো কাজই করি এবং কোয়ালিটিটা মেনটেন করি, যে কারণে আমি শুরু থেকেই ভাবতাম, ভাইয়া যখন অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল, মেরিলের কস্টিউম সব ভালো হয়েছিল, তখন আমি ভেবেছি যে ওনার জন্য রেড কার্পেট ড্রেসেস বা ওনার এক্সক্লুসিভ যে ড্রেস লাগে সেটা আমি হয়তো মাঝে মাঝে, যেহেতু ওনার মেজারমেন্টস আছে আমার কাছে, তো মাঝে মাঝে হয়তো আমরা করব। বাট সেটা আমরা হয়তো ওনাকে কিছু ডিজাইন পাঠাবো বা কোনো একটা সময় বুঝে করব, কিন্তু এত তাড়াতাড়ি কোনো ইভেন্ট আসবে বা এরকম হঠাৎ করে করতে হবে, এটার কথা আমার আগেই মাথায় ছিল যে এরকম হলে, কম সময়ে হলে হয়তো আমি আসলে কোয়ালিটি যদি ফল করে, কোয়ালিটি কম্প্রোমাইজ করে আমি আসলে করবো না, তাতে উনার আমার জন্য মানে আমার দিকে ভরসা হারাবে, মন খারাপ হবে। তো কিন্তু তারপরও না, উনি এত হাম্বল, এত সুইট একজন মানুষ, উনি অনেক নাইস একটা পার্সোনালিটি, আর এত বড় স্টার, হঠাৎ করে যখন ফোন করে ভরসার মতো করে বলে ফেলে যে সাফিয়া কি পড়া যায়, মানে যেখানে আর কোনো অপশনই নাই যে আমি না করবো, আমি হ্যাঁ বলে ফেলেছিলাম।
আমি চাই না আসলে আমার আমি চাই আমার কোয়ালিটিটা সবচেয়ে বেশি মেনটেন করে, যতটুকু মানে এটা আমার ব্র্যান্ডেরও একটা, মানে আমার নিজেরও ইমেজের একটা। আলহামদুলিল্লাহ ওনাকে আমি এটা বুঝিয়ে বলবো যে ভাই আমরা সবসময় একটু অ্যাটলিস্ট 7-10 ডেজ হাতে রেখে যান, সেই আমাকে দিয়ে, সো দ্যাট আমি নিজের উপরে খুশি থাকি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ভীষণ ভালো লাগলো দ্বিতীয়বারের জন্য তোমার সঙ্গে কথা বলতে পারলাম। আর আমার মনে হয় স্পেশালি সাকিবিয়ানরা ভীষণ হ্যাপি হয়েছে, কারণ কস্টিউমটা দেখে আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। মানে ভীষণ ভীষণ ফ্যাশনেবল ছিল ব্যাপারটা, দারুণ ছিল। মানে ওই রাজকীয় ব্যাপারটা ওটা তৈরি হয়েছিল, যেটা বলতে চাই। তো তোমার নেক্সট কাজ আবার ভাইয়ার সঙ্গে, এবং তুমি নিজস্ব যে কাজ করো লাইক ব্রাইডাল, তোমার নিজের কাজও ভালোভাবে চলুক, এই শুভকামনা জানালাম। ভালো থ্যাংক ইউ থেকো। সো মাচ। হ্যাঁ, তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ, সবার জন্য অনেক শুভকামনা। থ্যাংক থ্যাংক ইউ, ইউ। থ্যাংক ইউ।